মুমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হবে, সাহাবীদের জীবনীগুলো যখন তুলে ধরা হবে, নবীদের যখন ইতিহাসগুলো তুলে ধরা হবে, তখন ঈমানগুলো বৃদ্ধি পাবে, ঈমানগুলো বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কারোর উপরে ভরসা করে না, কোন নেতার উপরে ভরসা করে না, কোন এমএলএর উপরে ভরসা করে না, কোন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। চলুন, ভরসা কাকে বলে একটা হাদিস বলে তাহলে বুঝতে পারবেন। বুখারী হাদিস প্রথম খণ্ড 306 পৃষ্ঠা হাদিস। কি বললাম? বুখারী হাদিস প্রথম খণ্ড 306 পৃষ্ঠা হাদিস। ভরসা কাকে বলে দেখেন। আন আবি হুরায়রাতা আন্নাহু যাকারা রাজুলান মিন বানি ইসরাঈলা সাআলা বা'দা বানি ইসরাঈলা আইয়াসলাফাহু আলফা দিনারে ফাকালা ফাইদনি বিল কাফিল ক্বালা কাফা বিল্লাহি কাফিলা। বানি ইসরাইলের গোত্রে একজন গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কাছে এসে বলছেন, ভাই আলফা দিনারে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা টাকা ধার দেন। তখন ধনী ব্যক্তি বলছেন, ওয়ালা কাফা বিল্লাহি কাফিলে, যদি একটা জামিনদার আনতে তাহলে ভালো হতো। কে বলছেন? ধনী ব্যক্তি বলছেন। গরিব ব্যক্তি বলছেন, ওয়ালা কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী থাকবে, আল্লাহ জামিনদার থাকবে। দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী রাখবো না, দুনিয়ার কোনো মানুষকে জামিনদার রাখবো না। দুনিয়ার মানুষ চিটিংবাজি করতে পারে, দুনিয়ার মানুষ প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ চিটিংবাজি করবে না, আল্লাহ প্রতারণা করবে না। কারণ আল্লাহর ওয়াদা হলো সত্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22, ওয়াদাল্লাহ ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য এবং রাসূলের ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তখন ধনী ব্যক্তি বলছেন, ক্বালা কাফা বিল্লাহি কাফিলে, ঠিক আছে তাহলে তাই হবে। যদি একটা জামিনদার আনতে ভালো হতো। বলছে, না জামিনদারও লাগবে না, আল্লাহ জামিনদার যথেষ্ট। আমি যদি বলি আমি ইন্ডিয়া থেকে এসেছি, যদি বাংলাদেশের লোককে বলে যে আমাকে 1 লাখ টাকা ধার দেন, আমি একটা বই লিখবো, হ্যাঁ, তবে কোনো সাক্ষী রাখা যাবে না, কোনো জামিনদার রাখা যাবে না। কি ভাবো, আমাদের ঈমান তো দুর্বল, মাল গোলমাল আছে, সালা বেঈমান, সালা চিটিংবাজ আছে মনে হয়, আমরা এরকম বলতে থাকবো। তখন গরিব ব্যক্তি বলছেন, ক্বালা সাদাক্তা, ভাই তুমি সত্য কথা বলেছ। আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রা টাকাটা ইলা আজালে মুসাম্মা, গুনে 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 টাকাটা দিয়ে দিলেন। সুম্মা হাকাজাহু ফালতামাস ইয়ালকাবা মারকাবাহা, একটা নির্দিষ্ট সময় মোতাবেক বা নির্দিষ্ট টাইম মোতাবেক 6 মাস হোক কিংবা 1 বছর হোক, সেই টাকাটা ধনী ব্যক্তি গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন। বাংলাদেশের তসলিমা নাসরিন, আপনারা জানেন তসলিমা নাসরিন একটা বই লিখলেন, মহিলাদিকে বললেন, এই মহিলা শুনো, তোমাদেরকে খেত বলা হয়েছে কোরআনে, তো তোমরা একজনের কাছে তোমাদের চরিত্র কেন নষ্ট করবে? তোমরাও 5টা বিয়ে করো, তোমরাও 10টা বিয়ে করো, পুরুষ যেটা করবে সেটাই করবে। কি করবে? পুরুষ দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরে, তুমিও দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরবে। পুরুষ চেন খুলে যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মহিলারা যদি দাঁড়িয়ে চেন খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরে, মহিলাদের পেচ্ছাপটা কোথায় যাবে? হ্যাঁ, তো ওই তসলিমা নাসরিনকে সারা পৃথিবীর একটা, তাকে কি বলা হলো? সাহিত্যিকা। কেন? মুসলমানের বিরুদ্ধে লেখার কারণে, মুসলমানের বিরুদ্ধে কলম চালানোর কারণে তাকে সারা ওয়ার্ল্ডের কি বলা হলো? সাহিত্যিকা। সে জায়গা কোথায় পেল? ভারতে, পশ্চিম বাংলায়। জায়গা কে দিল? তার নাম গোলাম সরকার জায়গা দিল। বলুন, তাহলে মুসলমানের ক্ষতি আজকে কে করলো? সব থেকে ভারতবর্ষের সর্বপ্রথম যিনি সুপ্রিম কোর্টে বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ বললেন, আমি যখন মারা যাব আমার লাশটাকে পুড়িয়ে দিস, আমার জানাজার নামাজ যেন না পড়ানো হয়। কে বলল? মোহাম্মদ হিদায়তুল্লাহ এ কথা তিনি বললেন। চলুন, আমি এদিকে সেদিকে না গিয়ে মুসলমানের সব থেকে ক্ষতি একমাত্র মুসলমানরাই করেছে। ধৈর্যর পরিচয় দিয়ে আমি আপনি কেমন মুসলমান,
এই যে আল কোরআন, এই আল কোরআনটা হচ্ছে পুষ্টিকর কিতাব। এই কোরআনের শত্রু সারা পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা হলো এই কোরআনের শত্রু। এই আল কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মিটানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু এই কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে কেউ মিটাতে পারেনি, আর কোশ্চিন কালেও পারবে না। তো কোরআনটাকে আমি বুঝাচ্ছি, কোরআনটা কিরকম আশ্চর্যজনক কিতাব। আমি প্রায় প্রোগ্রাম করতে যাই, তো বাসে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের গান গায়। একটা কি গান, সেই গানটা বলবো, বলি একটুকু। টিং 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 টিং, প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান, প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান, রাগ করে বউ চলে গেল আর তো এলো না আমি তিন দিনতে। দ্বিতীয় বিয়ে করলাম আমি, সে কি কেলেঙ্কারি, বাসর ঘরে দেখি শুধু খুচা খুচা দাঁড়ে, রাগ করে বউ চলে গেল আর তো এলো না আমি তিন দিনতে। তৃতীয়বার করলাম বিয়ে, সে কি কেলেঙ্কারি, বাসর ঘরে দেখে শুধু কানে গুঞ্জা বিড়ি, রাগ করে বউ চলে গেল আর তো এলো না আমি তিন দিনতে। খুব ভালো লাগলো, তার হাতে 5 টাকা দিলাম, খুব সুন্দর লাগলো। তারপর আবার আমি ওই ট্রেনে যখন ব্যাক আসছি, আবার আসি বা বাসে আসছি, তখন আবার সে ওই গানটাই বলছে। মানে এই গানগুলো, তার একটাই গান, আর কোনো গান মুখস্থ নাই, ওইটাই বারবার বলছে। তারপরে রানু মণ্ডল রেল স্টেশনে একটা তেরি মেরি গান গিয়েছিল, জানেন তো, তেরি মেরি মেরি তেরি। এই গানগুলো 1 বার 2 বার 5 বার শুনলো বা 50 বার শুনলো, একটা গান ভাইরাল হয়েছে না, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এটা ভাইরাল হয়েছিল আপনাদের বাংলাদেশ, তো কঠিন ইউটিউবাররা ভাইরাল করেছিল। তো এই গানগুলো আর পাওয়া যায়? কোরআন এমন একটা আশ্চর্য কিতাব, একটা গান আপনি যখন 50 বার শুনবেন আপনাকে বিরক্ত লাগবে। আর এই কোরআন এমন একটা আশ্চর্য কিতাব, কাবা শরীফের ইমাম যখন নামাজ পড়ান, যখন কেরাত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, কাবা শরীফের ইমাম বলবে, বাংলাদেশের ইমাম বলবে, ভারতের ইমাম বলবে, রাজশাহীর ইমাম বলবে, সারা পৃথিবীর ইমামরা বলবে। আজ পর্যন্ত একটা মানুষ কি বলেছে যে আমাকে বিরক্ত লাগছে, এই কোরআন আমার কাছে বারবার কানের গোড়ায় ঘ্যান 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 করিস না কথা বলে? বলে না। কোরআন একটা আশ্চর্য কিতাব, এই কোরআনে অগণিত সত্য আছে। আমি কোরআন থেকে কয়েকটা তথ্য দিব, বৈজ্ঞানিক ভিত্তিক তথ্য দেবো ইনশাল্লাহ। শুধু ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বসে থাকুন। চলুন, আমি আপনি কেমন মুসলমান, এইবারে যাই আসল বিষয়ে। সারা পৃথিবীতে যত ধর্মের অবলম্বী মানুষ আছে, সব ধর্মের মানুষ তারা নিজেদের ধর্মকে পালন করে। কোরআনে স্বীকৃতি দিয়েছে মাত্র 3টি ধর্ম। কেউ বলতে পারবেন 3টি ধর্ম কোনটা কোনটা? আছেন? কোরআনে স্বীকৃতি দেওয়া হয়েছে 3টি ধর্ম, খ্রিস্টান, ইহুদি আর এই মুসলমান। সবারই একটা করে নবী এসেছিল, এগুলো সবই জানেন। আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি। ইহুদি সে তার ধর্মকে মেনে চলে, হিন্দু সে তার ধর্মকে মেনে চলে। এবার খ্রিস্টান কি ধর্ম মানে, তারা রবিবার চার্চে যায়। কিবার চার্চে যায়? রবিবার। যিশু মাই গড, যেটাকে আমরা ঈসা নবী বলি, যিশু মাই গড, তারা কেমন করে আমার দিকে তাকান, ঠিক এই রকম করে যিশু মাই গড, ঠিক আমরা যেমন নামাজে রাফায়ে দান করি, ঠিক রাফায়ে দান করে এইরকম ভাবে 1 মিনিট থাকবে, তারপর এইখানে হাত দেবে, এই বুকে হাত দিবে, বুকে হাত দেওয়া করার পর তারপর বলে যিশু মাই গড, মনের বাসনা, মনের কামনাকে উজাড় করে আমার এটা চাই ওটা চাই, তারপর সেইখান থেকে চলে যায়। তাহলে খ্রিস্টান সে তার ধর্মকে মেনে চলে, ইহুদিও সে তার ধর্মকে মেনে চলে, হিন্দু তৈরি করা ধর্ম হিন্দুটা, হিন্দু সে তার ধর্মকে মেনে চলে। একটা হিন্দুর বাচ্চা ছেলেকে আপনি বলুন যে বাবা তুলসীর গাছে পেচ্ছাপ ফিরত,
তুলসী গাছে কোনোদিন পেচ্ছাপ ফিরবে না, তার কারণ তুলসী গাছের পাতা দিয়ে তারা পূজার ডালি সাজায়। আপনি কাঠ বিক্রয় করতে গেলেন গ্রামে, কাঠ বিক্রয় করার পর একটা হিন্দু মেয়ের সঙ্গে আপনার দাম দর হয়ে গেল, কাঠ আপনার ওজন হয়ে গেল। তারপর হিন্দু মেয়েটা জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহ চাচা, এই কাঠটা কোন গাছের কাঠ? বলছে এই কাঠটা তুমি জ্বালানি রূপে ব্যবহার করবে? বলছে হ্যাঁ জ্বালানি রূপে ব্যবহার করব। বলছে এই কাঠটা হচ্ছে বেল গাছের কাঠ। বলছে না 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 না, আমরা বেল গাছের পাতা দিয়ে আমরা পূজার ডালি সাজাই, আমরা এই কাঠ আমরা কিনবো না, নিব না, পুরাবো না। হিন্দু সে তার ধর্মকে মেনে চলে। একটা হিন্দু তার যদি বাপ মারা যায়, বাপ মারা যাওয়ার পর তার ছেলেকে আগুন দিতে হয় মুখে। আগুন দেওয়ার পর হিন্দু সে তার শ্রাপ পালন করে। তার ছেলে কি শ্রাপ পালন করে দেখবেন, সে মাথা চুলটাকে নাড়া করে, চুল নাড়া করে দেয়, আর একটা সাদা ফুতা পরে, সাদা কাপড় পরে ধুতির মতন, আর এক টুকরা সাদা শরীরে জড়িয়ে নেয়, আর এক টুকরা দেখবেন কম্বল, এই কুমোরে কম্বল একটা মানে গুঁজা থাকে, দেখেছেন আপনি? এই কুমোরে একটা কম্বল এরকম গুঁজা থাকে। কেন? সে চেয়ারে বসতে পাবে না, টেবিলে বসতে পাবে না, সে খাটে বসতে পাবে না, সে আলমারিতে বসতে পাবে না। তাকে যদি বসতেই হয় জমিনে বসতে হবে। জমিনে বসতে গেলে ওই চাটাইটা ওইখানে বিছিয়ে বসে। হিন্দু সে তার ধর্মকে মেনে চলে। তার বাপকে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হলো, আগুনে পুড়িয়ে দেওয়ার পর সেই চিতা এমন একটা জিনিস, চিতা আগুন, আগুনে যদি 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি পাওয়ার হয়, আগুনের 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি পাওয়ার হয়, তাপমাত্রা হয়, তারপরেও চিতা একটা জিনিসকে পুরাতে পারবে না। সেইটা হলো মেরুদণ্ডের হাড়টাকে চিতা কখনো পুরাতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আদমি তুরাব ইয়াকুলু তুরাব। আল্লাহ নবী বলছেন, মাটি সমস্ত জিনিসকে কবরে যে মাটি দেওয়া হয়, কবরকে সব গিলে খেয়ে নেবে, কিন্তু একটা জিনিসকে কবর চিবিয়ে খেতে পারবে না, মাটি চিবিয়ে খেতে পারবে না, সেটা হলো মেরুদণ্ডের হাড়। আপনার বাপের 100 বছর পুরাতন কবরকে যদি আপনি খুঁড়েন, আপনার দাদর 150 বছর পুরাতন কবরকে যদি খুঁড়ে দেখেন, তারপরেও দেখবেন একটা হাড় পাওয়া যাবে। ওই হাড়টাকে দিয়েই আপনাকে আবার পুনরায় কি করা হবে? জীবিত করা হবে। সে মেরুদণ্ডের হাড় কখনো পুরাতে পারে না, চিতা পুরাতে পারে না, এবং মাটি এবং কামড়িয়ে খেতে পারে না। মাটি সব হজম করে নেয়, কিন্তু মেরুদণ্ডের হাড় মাটি কখনো হজম করতে পারে না। তো দেখবেন চিতা থেকে তার ছেলে দেখবেন ওই বাপের ওই মেরুদণ্ডের হাড় ওইটাকে বের করে আনে। বের করে আনার পর একটা মাটির হাঁড়িতে ওইটা ভরে দেয়। মাটির হাঁড়িতে ভরার পর বলে, মা গঙ্গা দেবী, তোর সন্তান তোকে দিলাম। বলে কি বলে না? হিন্দু সেটা ধর্মকে মেনে চলে। চলুন, শিখ ধর্মের যারা অবলম্বী মানুষ আছে, শিখ ধর্মের বাচ্চা ছেলে পর্যন্ত হাতে বালা পরে, শিখ ধর্মের অবলম্বী যারা আছে তাদের বাচ্চা ছেলে পর্যন্ত পাগড়ি পরে, সে তার ধর্মকে মানে কি মানে না? মানে তো। চলুন আমরা কেমন আমাদের ধর্মটাকে মানছি একটুকু টেস্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহ, বোতলটা এইখানে, বোতলটা আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা মায়েদা আয়াত নম্বর 90 কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ও ঈমানদারগণ, তোমরা মদ্যপান করিও না এবং শরাব পান করিও না। আল্লাহ বললেন তো। তার মানে এই আয়াতটাতে বোঝা যাচ্ছে আল্লাহ বলছে মুমিনরাও মদ্যপান করতে পারে। এখানে আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক দিকে বলেনি। আল্লাহ কি বলছে? মুমিন শোনো, ঈমানদার শোনো, ঈমানরাও মদ্যপান করতে পারে। আমি আপনাকে প্র্যাকটিক্যালের কথা বলছি। আমাদের ভারতের একটা মসজিদের মুয়াজ্জিন আছে, আমার কাছে সব তথ্যগুলো আছে। মদ খেয়ে মসজিদে আজান দিতে যায়, মদটা কোথায় রাখে? ফ্রিজে ভরে রাখে।
ফ্রিজে সুন্দর করে ভরে রাখে, লাক্সারি ভিআইপি মাতাল। এখন আপনি মদ খাবেন, আপনার শরীর থেকে মুখ থেকে গন্ধ বের হবে না, সেরকম মদ পাওয়া যায়। মদের অনেক রকম নাম দিয়েছে, কি ম্যাকডেল নাম্বার 1, ম্যাকডেল নাম্বার 2, রয়্যাল, জেডি, ফেন্সিটি, ইংলিশ, বাংলা, এগুলো সব মদের নাম। ঝুমুর, এগুলো এক একটা মদের নাম। তো এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, তোমরা মদ্যপান করিও না। তার মানে মুমিনরাও মদ্যপান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করলেন কি করলেন না? করলেন আয়াতটা অবতীর্ণ। তো অবতীর্ণ করার পর আমরা মদ্য খাচ্ছি না ছেড়েছি? আমরা খাচ্ছি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন এবং খলিফা ছিলেন। উমরের হাতে কি ছিল? মদের বোতল ছিল। মদের বোতল এরকম ভাবে ঢাকনাটা খুলেছেন উমর ফারুক। ঢাকনাটা খোলার পর এইভাবে মদ্য পান করতে যাবে, আর এই মতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, তোমরা মদ্য পান করিও না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? মদের বোতলটা জমিনে আছাড় মারলেন, আর যতগুলো মদ ছিল লাথি মেরে একবারে মদগুলোকে ফেলে দিল। মক্কা মদিনাতে মদের বন্যা বইছিল। এগুলো জানেন কি জানেন না? অবশ্যই জানেন। তাহলে সামেনা, শুনলো, ওয়া আতানা, সঙ্গে সঙ্গে ইতিয়াত করলো সাহাবীরা। আর সামেনা, শুনলো, ওয়া আসাইনা, যারা ইতিহাস অনুসরণ করবে না, শুনবে অথচ মানবে না, পাকা মুনাফিক। কি বলেন? তাহলে ইন্নামাল খামর, তোমরা মদ্যপান করিও না। ওয়াল মাইসির, তোমরা জুয়া খেলো না। মদটা আর একটুকু বললি, আমরা শুধু এইটাকে ভাবি, মদটাকে হারাম ভাবি, কিন্তু বিড়িগুলোকে আমরা হারাম ভাবি না। এখন অনেক মানুষ বললেন সে বিড়ি চা দোকানে খাচ্ছে, আমাদের ভারতের কথা বলছি, চা খাচ্ছে, সে দাড়ির ভিতর থেকে সে হাওয়া বার হচ্ছে, মানে দাড়ির ভিতর থেকে ধোঁয়া বার হচ্ছে, এত মদ খাচ্ছে। আবার সেই কিছু মানুষ বুঝতে পারলেন, সেই বিড়িটা খেয়ে ফজরের নামাজ যখন পড়তে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর তোমরা কি করবে? মিসওয়াক করো, দাঁতন করো, আল্লাহ নবী বলছেন। আর আমরা ঘুম থেকে উঠছি, মাছিসটা আর লাইটটা খুঁজছি, আর বিড়িটা খুঁজছি, বিড়িটা কোথায় আছে? বিড়িটা ধরালাম, বিড়িটা ধরিয়ে মসজিদের গেটে ফেলছে। মসজিদের গেটে ফেলার পর উজু করছে, উজু করার পর তখন মসজিদের নামাজ পড়তে যাচ্ছে, তো মনে হচ্ছে পাঁঠি ছাগলের মতো মসজিদটা গন্ধ করছে, মনে হচ্ছে ইমাম সাহেব বিড়ি টিড়ি খায়, এরকমও পাওয়া যাচ্ছে। এগুলো দেখছি আমরা। আপনি মসজিদের উজুখানাতে বিড়ি পাওয়া যায়, মসজিদের উজুখানাতে, মসজিদের পায়খানা ঘরে, মসজিদের বাথরুমে বিড়ি পাওয়া যায়। এগুলো খায় কারা? কোনো বিধর্মী খায়, কোনো হিন্দু খায়, কোনো হিন্দুরাও আসে না, বিধর্মীরাও আসে না। কারা আসে? মুসলমানরা আসে। মুসলমানরা এসে তারা সেই বিড়িগুলোকে তারা ওইখানে ফেলে। এগুলো পরিষ্কার হারাম, এগুলো চলবে না। এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চলুন। আর মদের বিষয়টা বলে, আজকে মুসলমান এত নিচে নেমেছে, এত নিচে নেমেছে। আপনি এখন বর্তমানে যেগুলো কবরস্থান আছে, মরার পর আমাদের ঠিকানা হয় কবর। কবরে যাবেন, কবরে গিয়ে দেখবেন মদের বোতল পাবেন। আপনাদের বাংলাদেশে আছে কিনা আমি জানি না। ভারতের একজন চাচা আমাকে বললেন, মৌলানা সাহেব, আমাদের এইখানে গোরস্থানের সাহাবাখানা বা কবরস্থানে একবার আসবেন। বলে গিয়ে কি করব? বলছে একবার আমাদের বছরে একবার পরিষ্কার করা হয় কবরটা। বলে তাই? হ্যাঁ। তো গেলাম, 150 খানা মদের বোতল পাওয়া গেল। কোনো বিধর্মী ফেলবে? ভয়ে ফেলবে না। কারা ফেলে? মুসলমান ফেলছে। কত বড় মুসলমান কত বড় অন্যায় করছে জানেন? তাহলে ইন্নামাল খামর, তোমরা মদ্যপান করিও না। ওয়াল মাইসির, তোমরা জুয়া খেলো না, লটারি খেলো না। এই সমস্ত খেলাগুলো থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তাহলে আমরা কি পাবো? পরিত্রাণ পাবো। চলুন আসল বিষয় দিকে এগিয়ে যাই। অনেক রাত হয়ে গেছে, মানুষের আর ধৈর্য নেই, সবাই চলে যেতে চাচ্ছেন। তো চলুন আমি একটা হাদিস, কুরআন আর হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। চলুন। সূরা আনফাল 2 থেকে নিয়ে 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। জেনারেটর দেখেছেন তো? জেনারেটরকে যদি স্টার্ট করা হয়, জেনারেটরটা কি হয়? থরথর করে কাঁপতে থাকে। তার মানে জানতে হবে জেনারেটরটা চালু আছে, রানিং আছে। ঠিক তাই মুমিনের সামনে যদি কোরআন পড়া হয়, সাহাবীদের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। আর যদি মানুষের সামনে যদি কোরআন পাঠ করা হয়, যদি অন্তর যদি থরথর করে না কাঁপে, জানতে হবে অকেজো অন্তরটা, হৃদয়টা অকেজো। জেনারেটরকে যদি স্টার্ট করা হয়, যে জেনারেটরটা স্টার্ট নেবে না, জানবেন জেনারেটরটা অকেজো, অচল। ঠিক তাই যে মানুষের সামনে কোরআন পড়া হবে, সাহাবীদের কথা বলা হবে, তার হৃদয়টা যদি না কাঁপে, জানতে হবে সেই হৃদয়টা হলো মুনাফিকি হৃদয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, তার হৃদয়ে সিল মেরে দেওয়া হয়েছে। চলুন তাহলে 1 নম্বর হলো মুমিন হতে গেলে 5টা আপনার গুণ থাকা লাগবে। তারপর 3টে আপনাকে প্রাইজ দেওয়া হবে। খুব সুন্দর তথ্য দিব, বক্তব্যটা শুনে ঘর চলে যাবেন। আর তার কারণ বেশি টাইম আমি নেব না, অনেক রাত হয়েছে। চলুন 2 নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, সাহাবীদের জীবনীগুলো যখন তুলে ধরা হবে, নবীদের যখন ইতিহাসগুলো তুলে ধরা হবে, তখন ঈমানগুলো বৃদ্ধি পাবে, ঈমানগুলো বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কারোর উপরে ভরসা করে না, কোন নেতার উপরে ভরসা করে না, কোন এমএলএর উপরে ভরসা করে না, কোন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। চলুন ভরসা কাকে বলে একটা হাদিস বলে তাহলে বুঝতে পারবেন। বুখারী হাদিস প্রথম খণ্ড 306 পৃষ্ঠা হাদিস। কি বললাম? বুখারী হাদিস প্রথম খণ্ড 306 পৃষ্ঠা হাদিস। ভরসা কাকে বলে দেখেন। আন আবি হুরায়রাতা আন্নাহু যাকারা রাজুলান মিন বানি ইসরাঈলা সাআলা বা'দা বানি ইসরাঈলা আইয়াসলাফাহু আলফা দিনারে ফাকালা ফাইদনি বিল কাফিল ক্বালা কাফা বিল্লাহি কাফিলা। বানি ইসরাইলের গোত্রে একজন গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কাছে এসে বলছেন, ভাই আলফা দিনারে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা টাকা ধার দেন। তখন ধনী ব্যক্তি বলছেন, ক্বালা কাফা বিল্লাহি কাফিলে, যদি একটা জামিনদার আনতে তাহলে ভালো হতো। কে বলছেন? ধনী ব্যক্তি বলছেন। গরিব ব্যক্তি বলছেন, ক্বালা কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী থাকবে, আল্লাহ জামিনদার থাকবে। দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী রাখবো না, দুনিয়ার কোনো মানুষকে জামিনদার রাখবো না। দুনিয়ার মানুষ চিটিংবাজি করতে পারে, দুনিয়ার মানুষ প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ চিটিংবাজি করবে না, আল্লাহ প্রতারণা করবে না। কারণ আল্লাহর ওয়াদা হলো সত্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22, ওয়াদাল্লাহ ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য এবং রাসূলের ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তখন ধনী ব্যক্তি বলছেন, ক্বালা কাফা বিল্লাহি কাফিলে, ঠিক আছে তাহলে তাই হবে। যদি একটা জামিনদার আনতে ভালো হতো। বলছে না, জামিনদারও লাগবে না, আল্লাহ জামিনদার যথেষ্ট। আমি যদি বলি আমি ইন্ডিয়া থেকে এসেছি, যদি বাংলাদেশের লোককে বলি যে আমাকে 1 লাখ টাকা ধার দেন, আমি একটা বই লিখবো, হ্যাঁ, তবে কোনো সাক্ষী রাখা যাবে না, কোনো জামিনদার রাখা যাবে না। কি ভাবো, আমাদের ঈমান তো দুর্বল, মাল গোলমাল আছে, শালা বেঈমান, শালা চিটিংবাজ আছে মনে হয়, আমরা এরকম বলতে থাকবো। তখন গরিব ব্যক্তি বলছেন, ক্বালা সাদাক্তা, ভাই তুমি সত্য কথা বলেছ। আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রা টাকাটা ইলা আজালে মুসাম্মা, গুনে 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 টাকাটা দিয়ে দিলেন। সুম্মা হাকাজাহু ফালতামাস ইয়ালকাবা মারকাবাহা, একটা নির্দিষ্ট সময় মোতাবেক বা নির্দিষ্ট টাইম মোতাবেক 6 মাস হোক কিংবা 1 বছর হোক, সেই টাকাটা ধনী ব্যক্তি গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন। গরিব ব্যক্তিকে দিয়ে দেওয়ার পর
গরিব বিচারা ব্যবসা বাণিজ্য করলেন, তিজারত করলেন, মোটা অঙ্কের লাভ হয়েছে। মোটা অঙ্কের লাভ হয়ে যাওয়ার পর গরিব ব্যক্তি এবারে টাকাটা দিতে যাচ্ছেন। টাকাটা যখন দিতে যাচ্ছেন, আন জাহাজ তো জাহিদা মারকাবান, নদীতে একটা জাহাজও চলেনি, নৌকাও চলেনি, স্টিমারও চলেনি, কিছুই চলেনি, কিছুই চলেনি। কিন্তু সাক্ষী কে? আল্লাহ। জামিনদার কে? আল্লাহ। আল্লাহ সাক্ষী, আল্লাহ জামিনদার। গরিব ব্যক্তি তখন কি করলেন? খুব চিন্তায় পড়ে গেলেন। আর ধনী ব্যক্তি নদীর ওপারে দাঁড়িয়ে আছেন। আর জাহাজ তো জাহিদা মারকাবান, জাহাজ চলেনি, স্টিমারও চলেনি, কিছুই চলেনি। গরিব বিচারে কি করলেন? জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা কাঠের গদি আনলেন। কাঠের গদি, কাঠের গদিটাতে ফানা কারাহা ফাদাখালা ফিহা, কাঠটাকে খনন করলেন, কাঠটাকে গর্ত করলেন। কে গর্ত করলেন? ওই গরিব ব্যক্তি, গরিব বেচারা খনন করলেন বা গর্ত করলেন। গর্ত করার পর আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রার টাকাটা ওই কাঠের ভিতরে রাখলেন। ও সহিফাতু মিনহু, একটা চিঠি ভরে দিলেন। সুম্মা জাজ্জাগা, সেই জায়গাটাকে কিছু একটা জিনিস দিয়ে আটক করে দিলেন বা কিছু একটা জিনিস দিয়ে বন্ধ করে দিলেন। তাফসীর অনেক পড়েছি, হাদিস অনেক পড়েছি, কি দিয়ে বন্ধ করলেন সেটা বলতে পারছে না। কোনো একটা কিছু জিনিস দিয়ে আটক করে দিলেন বা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আন জাহাজ তো জাহিদা মারকাজান ফখরাজা ফিল বাহারে, নদীতে কাঠটা আল্লাহ নাম দিয়ে, আল্লাহ নাম নিয়ে গরিব ব্যক্তি কাঠটা ফেলে দিলেন, কাঠটা ফেলে দিলেন। আর ওইদিকে ধনী ব্যক্তি নদীর ওপারে দাঁড়িয়ে আছেন। আমরা হলে কি বলতাম? যদি বলতাম আপনি ওই বাংলাদেশের সোনা মসজিদের কাছে বা 0 পয়েন্টে বর্ডারের কাছে থাকো, আমি যাচ্ছি, বলা হয় 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, 3 ঘন্টা হলো, 4 ঘন্টা হলো, 5 ঘন্টা হলো, 6 ঘন্টা হলো, যদি না যাই তখন কি বলবেন আপনি? সালা বেঈমান, সালা মুনাফিক, চিটিং বাজ, টাকা নিয়ে টাকা দিল না, 6 ঘন্টা হলো, 10 ঘন্টা হলো। আমরা এরকম বলবো কি বলবো না? বলতাম অবশ্যই। তো ভাইজান, গরিব ব্যক্তি যখন কাঠটা ফেলে দিলেন আর ধনী ব্যক্তি নদীর ওপারে দাঁড়িয়ে আছেন, ধনী ব্যক্তি বলছেন সন্ধ্যা হয়ে গেল, এবারে বাড়ি চলে যায়, আর থেকে লাভ নাই। ধনী ব্যক্তি যখন বাড়ি দিকে চলে যাচ্ছেন, বাড়ি দিকে যখন রওনা হতে যাচ্ছেন, লাআল্লাকা মারকাবান ইয়ারকাবাহা, তখন ওইখানে কাঠটা কিন্তু ভেসে গেল আর নজরটা চলে গেল। কার নজরটা গেল? ধনী ব্যক্তির নজরটা কাঠের দিকে গেল। কাঠের দিকে যখন নজরটা গেল, তখন ধনী ব্যক্তি বলছেন এই কাঠটা যদি আমার বাড়িতে নিয়ে যায় তাহলে আমার বিবির জ্বালানি রূপে ব্যবহার হবে, এই কাঠটা আমি অবশ্যই বাড়ি নিয়ে চলে যাই। কাঠটা তিনি বাড়ি নিয়ে চলে গেলেন। কাঠটা যখন বাড়ি নিয়ে গেলেন, কুরহাল দিয়ে ফানা কারাহা ফাদখালা ফিহা, কাঠটা যখন ফেরে দিলেন, কুরহাল দিয়ে ফেরে দিলেন। ও সহিফাতু মিনহু, একটা চিঠি পেয়ে গেল। আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রা টাকাটা ওই ধনী ব্যক্তি পেয়ে গেলেন। আল্লাহ পুছাইলেন তো মুমিনের ভরসা কেমন, ইমানদার ব্যক্তি ভরসা কেমন। টাকাটা পেয়ে গেলেন। টাকাটা যখন পেয়ে গেলেন, গরিব ব্যক্তির মনে মনে একটা খটকা ছিল। গরিব বিচারা মনে মনে একটা খটকা ছিল যে টাকাটা ঠিক সময় মতো পৌঁছালো না টাকাটা পৌঁছালো না, এরকম মনে মনে একটা খটকা ছিল। তো গরিব ব্যক্তি 6 মাস হোক, 1 বছর পর হোক, ওই ধনী ব্যক্তির বাড়িতে গেলেন। ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। দরজা নোট করছেন যে দরজাটা খোলেন। দরজাটা খোলা হলো। গরিব ব্যক্তি বলছেন ভাই আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি ঠিক সময় মতো আপনাকে টাকাটা দিতে পারিনি, আল্লাহ জামিনদার ছিল, আল্লাহ সাক্ষী ছিল, তো আজকে আমি টাকাটা এনেছি, আজকে টাকাটা আপনি নিয়ে নিন। আমার মতন মৌলানা হলে কি বলতাম, ঠিক আছে ভাই 2-4 দিন দেরি হয়েছে, 2-10 দিন দেরি হয়েছে, তো কি হয়েছে, দাও টাকাটা দাও। এই টাকাটা নিয়ে আমি কি করতাম, টাকাটা ভরে নিতাম। ধনী ব্যক্তি বলছেন দেখেন আল্লাহ মানে ইমানদার ব্যক্তি আর মুমিন ব্যক্তির ভরসা দেখেন। ধনী ব্যক্তি বলছেন দাঁড়াও, তুমি চিঠিতে বা কাঠের ভিতরে কিছু ভরেছিলে? বলছে হ্যাঁ আমি কাঠের ভিতরে কিছু ভরেছিলাম, টাকা আর একটা চিঠি। ঠিক আছে, তাহলে আল্লাহকে সাক্ষী রেখেছিলে, আল্লাহ জামিনদার ছিল, আল্লাহ আমার বাড়িতে ঠিক সময় মতো টাকা পৌঁছিয়ে দিয়েছে। তোমার টাকা নিয়ে তুমি ঘর যাও, তোমার টাকা আমি নেব না।
আজকে একবার বর্তমানে যদি আপনি কারোর কাছে ধার করেন না, মুদিখানার দোকানে যদি একবার ধার নেয়, মুদিখানার দোকান দিকে সে দোকান ছেড়ে দেয়। হার্ডওয়ার্সের দোকানে যদি ধার নেয়, হার্ডওয়ার্সের দোকান দিকে যায় না, ও রাস্তা ভুল করে দেয়, ও রাস্তা চেঞ্জ করে দেয়। এখন মুদিখানার দোকানদাররা আর হার্ডওয়ার্সের দোকানদাররা কী যে অবস্থায় আছে সেটা আমরা তো জানি, কম বেশি বাজারে মার্কেটে ঘুরছি। আজকে এখন টাকা কেউ ধার নিলে 70 হয়ে যায় এখন বর্তমানে। হ্যাঁ, তো যাই হোক, সাহাবীদের ঈমান ভরসা এরকম ছিল, যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সবসময় আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। চলুন এবারে আপনার 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে মুমিন হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে বা নামাজকে কায়েম করবে। নামাজ পড়ো, কোরআনে এ ভাষাটা কোথাও যদি দেখাতে পারেন, এই যে কোরআনটা আছে, গোটা কোরআনটা তন্ন তন্ন করে যদি খুঁজুন, আর যদি নামাজ পড়ো এ ভাষা যদি আপনি দেখাতে পারেন, এটা লেখা আছে, আমি এই জিভটা কেটে এখানে ঝুলি দিয়ে চলে যাব। কোরআন পড়ো এ ভাষা কোরআনে একটাও পাতাতে লেখা নেই। তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠাতা করো, এইটাই এসেছে কোরআনে। কায়েম কাকে বলা হয়, প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, একটুকু তথ্য দিই তাহলে বুঝতে পারবেন। সারা পৃথিবীর মধ্যে সব থেকে ক্রিমিনাল, লম্পট, বেঈমান, চিটিংবাজ, ধোঁকাবাজ, তার নাম জানেন? নাম কি? আর তার নাম হচ্ছে ফেরাউন। কি বললাম? ফেরাউনের মতো কুখ্যাত ক্রিমিনাল আর কেউ আছে? কেউ নাই। ফেরাউন নিজেকে কি বলে দাবি করেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের ইলাহ। কে দাবি করেছিল? ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, কি বললেন? ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসা, ফেরাউন এখন তগগিরি করছে, ফেরাউন সীমালঙ্ঘন করছে, যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। দাওয়াত নিয়ে যাওয়ার পর কি বললেন? 4টা কথা বললেন, আপনারা জানেন এগুলো, তারপরে বলছি। রব্বিস রাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা পাঠ করলেন কোরআন থেকে, যে আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি আমার সাহস বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমি যেন হিকমা সহকারে দাও দিতে পারি, নরম ভাষায় যেন দাও দিতে পারি। ফেরাউন খুব কড়া মানুষ, খুব শক্ত মানুষ, আমি যে নরমভাবে দাও দিতে পারি, আর আমার যে একটা তুতলা ভাব আছে, সে তুতলাটাকে আল্লাহ তুমি স্পষ্ট করে দাও, অস্পষ্টটাকে স্পষ্ট করে দাও। এই 4টা কথা বলে মুসা কার কাছে গেলেন? ফেরাউনের কাছে গেলেন। এইখানে একটা পয়েন্ট আছে, আমার সব পয়েন্টটা ভুলে গেলে এটা ভুলবেন না। সারা পৃথিবীর মানুষ জানুক চাই না জানুক, আল্লাহ জানতেন কি জানতেন না যে ফেরাউন কবুল করবে না? এটা কে জানতেন? আল্লাহ জানতেন। তারপরেও আল্লাহ কাকে পাঠাচ্ছেন? মুসাকে পাঠাচ্ছেন। সেই পিরিয়ডে সব থেকে ভালো মানুষকে মুসা, সেই পিরিয়ডে সব থেকে খারাপ মানুষকে ফেরাউন। তো মুসা ফেরাউনকে দাওয়াত দিতে গেল। তো আমরা আমাদের গ্রামে কেউ যদি মাতাল থাকে, সুদখোর থাকে, ঘুষখোর থাকে, বেঈমান থাকে, আমরা দাওয়াত দিতে যাই? নামাজকে কায়েম করতে বলা হয়েছে, আমরা দাওয়াত দিতে যাই নামাজের জন্য? যাই না। কি বলি আমরা? না, ও মাল খেয়েছে, লাল পানি খেয়ে পড়ে আছে, মদ খেয়ে পড়ে আছে, গাঁজা খেয়ে পড়ে আছে, হিরোইন খেয়ে পড়ে আছে, ও হেদায়েত পাবে না, ও কবুল করবে না, ও মুসলমান হবে না, ও নামাজ পড়বে না। আপনারা বলেন আমি মৌলানা সাহেব বা ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, হাজ বলি না? বলি। তাহলে আপনার গ্রামের যে মাতাল, সে কি ফেরাউনের থেকে খারাপ? আর আমি আপনি কি মুসার থেকে কি ভালো মানুষ? ভালো নয়। তাহলে মুসার মতো লোক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারছে, আর আমার মতো 2 টাকা 4 টাকার হুজুর গ্রামের মাতাল বা মদখুর, হিরোইনখুর, গাঁজাখুর, চুল্লুখুর, তার কাছে আমরা কেন দাওয়াত নিয়ে যেতে পারবো না? হ্যাঁ,
আপনাকে আমি বলে যাচ্ছি, আমি মৌলানা নসিবউদ্দিন সালাফি বলে যাচ্ছি ভারত থেকে, আপনার প্রতিবেশী যদি বেনামাজি হয়, আপনি যদি নামাজের দাওয়াত না দেন, আপনার সালাত হবে না, আপনার নামাজ হবে না, আপনাকে ওকে দাওয়াত দিতে হবে, তারপর আপনাকে মসজিদ আসতে হবে। এবারে আপনার প্রশ্ন, মৌলানা সাহেব ও তো নামাজ পড়ছে না, দাওয়াত দিচ্ছি নামাজ পড়ছে না, ও নামাজ না পড়ুক তাতে আপনার কোনো যায় আসে না, কোনো সমস্যা নাই। দেখবেন কিছু কোম্পানি, ঔষধ কোম্পানি দেখবেন, তাদের কোম্পানি থেকে লোক নিয়োগ করা হয়, তারা ডাক্তারের কাছে এসে বলেন, ডাক্তারবাবু আমাদের এই কোম্পানির ঔষধটা খুব ভালো, এই কোম্পানির ঔষধটা আপনি রুগীদেরকে প্রেসক্রিপশন হিসেবে লিখবেন, আমাদের এই কোম্পানির ঔষধটা খুব এই কাজে ভালো। উনি ঔষধ বিক্রয় করতে আসেন? উনি কি ঔষধ বিক্রয় করতে আসেন? কোম্পানির লোকটা না প্রচার করতে আসেন? প্রচার করতে আসেন। উনি কিন্তু ঔষধ বিক্রয় করেন না, কিন্তু ও কোম্পানির কাছ থেকে বেতন পাবে কি পাবে না? পাবে, কোম্পানির কাছ থেকে বেতন পাবে। ঠিক তাই আপনি নামাজের জন্য দাওয়াত দেন, নামাজের জন্য দাওয়াত দেন, ও নামাজ পড়ুক চাই না পড়ুক আপনার কোনো যায় আসে না। আপনি আল্লাহর কাছে বেতন পাবেন কি পাবেন না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে বেতন পাবেন। আল্লাহর কাছে সবথেকে বড় বেতন, সবথেকে বড় স্যালারি কি? জান্নাত। জান্নাতের থেকে বড় বেতন আর কিছু আছে? জান্নাতের থেকে বড় আর কিছু স্যালারি আছে? নাই। তাহলে আমরা ইনশাআল্লাহ নামাজের জন্য দাওয়াত দিব তো? বেনামাজিকে ইনশাআল্লাহ নামাজের জন্য দাওয়াত দিব তো? ইনশাআল্লাহ অবশ্যই নামাজের দাওয়াত দিতে হবে। আপনি নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই। কবরে প্রথম প্রশ্ন করা হবে নামাজ, তুমি নামাজ কেমন পড়েছো? আজকে আমাদের নামাজের কোনো খবর নাই। আজকে একটা পয়েন্ট দিচ্ছি, যারা কোনো মহিলার সঙ্গে খারাপ কাজ যখন করে, জিনা করে যখন ধরা পড়ে, তাকে আমরা ঘৃণা করি কি করি না? ঘৃণা করি তো। একটা মদখুরকে আমরা ঘৃণা করি কি করি না? করি। একটা সুদখুরকে আমরা ঘৃণা করি কি করি না? করি। কিন্তু একটা বেনামাজিকে আমরা ঘৃণা করি? হ্যাঁ, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ভাতিজা নামাজ পড়ে না, কিন্তু আমরা কি ঘৃণা করি? মাতালকে ঘৃণা করি, জিনাখুরকে ঘৃণা করি, ঘোষখুরকে ঘৃণা করি, কিন্তু একটা বেনামাজিকে ঘৃণা করি? করি না। আর পৃথিবীর মধ্যে বড় পাপ হলো যে নামাজকে ছেড়ে দিল, নামাজকে যে ত্যাগ করলো, যে নামাজকে পড়লো না, সে বড় পাপ করলো। আল্লাহ নবীর মুসলিমের হাদিসে বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত, যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো, যে নামাজকে ছেড়ে দিল সে শিরক করলো। বলুন, জিনা করার থেকে বড় পাপ হলো নামাজ ছেড়ে দেওয়া, সুদ খাওয়ার থেকে বড় পাপ হলো নামাজকে ছেড়ে দেওয়া, ঘুষ খাওয়ার থেকে বড় পাপ হলো নামাজকে ছেড়ে দেওয়া। যারা নামাজ পড়ে না তারা বড় বড় পাপ করে বসে আছে, তার কারণ যে নামাজ পড়ে না সে শিরক করলো, যে নামাজ পড়ে না সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আহাদুল্লাযী বাইনানা বাইনাহুমা সালাত ফামান তারাকা, যে নামাজ পড়লো সে মুসলমান, আর যে নামাজ পড়লো না সে পরিষ্কার কাফের। আজকে আমাদের নামাজের জন্য কোনো খোঁজ খবর নাই। আপনার ছেলে 10 বছর বয়স হয়েছে, নামাজ যদি না পড়েন কি করবেন? কাঁচা কঞ্চি নিয়ে বাড়ি মারবেন। আপনি কাঁচা কঞ্চি নিয়ে বাড়ি মারবেন। বলুন তো কটা গার্জেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, কটা গার্জেন বাড়ি মেরেছেন? আমরা বাড়ি মারি? মারি না। আমার ছেলে যদি ইনকামের টাকা না দেয় তখন আমি কৈফিয়াত নিই। আমার মেয়ে যদি ইনকাম করে মেয়ের কাছে যদি ইনকামের টাকা না পায়, আমরা কিন্তু কৈফিয়াত নিই। ঠিক আছে, তাহলে আপনার ছেলে যে নামাজ পড়ে না, আপনি কয়বার কৈফিয়ত নিয়েছেন? আপনি কৈফিয়ত নেন নাই। এর জন্য কবরে আপনাকে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। তিনি ভাই ও বোন, কতক্ষণ চালাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপর রাত হয়েছে তো অনেক। বেশ বেশ, তো চালাবো? আচ্ছা ঠিক আছে, বেশ। তাহলে নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। চলুন তাহলে 4 নম্বর হলো নামাজ। 5 নম্বর নবীজি 5 নম্বর আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
যে মুমিন হবে সে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে খরচা করবে। মুমিন কখনো বখিল হতে পারে না, মুমিন কখনো কৃপণ হতে পারে না। যে মুমিন হবে সে অবশ্যই আল্লাহ দেওয়া রিজিক থেকে সে খরচা করবে। তাহলে 4টা কাজ 5টা কাজ আপনাকে আল্লাহকে দিতে হবে। 5টা কাজ বললাম। এবারে আল্লাহ আপনাকে 3টে প্রাইজ দিবেন। কি প্রাইজ? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সে 3টে প্রাইজ বলি। 1 নম্বর হচ্ছে উলাইকা হুমুল মুমিনুন। আপনাকে আল্লাহ টাইটেল দিলেন মুমিন, আল্লাহ আপনাকে টাইটেল দিলেন মুত্তাকি, সার্টিফিকেট দিলেন মুমিন। সারা পৃথিবীর লোক আপনাকে বেঈমান বললো, এতে কোনো যায় আসে না। সারা পৃথিবীর লোক আপনাকে চিটিংবাজ বললো, এতে কোনো যায় আসে না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহ আপনাকে রিজাল্ট দিলেন, আল্লাহ মার্কশিট দিলেন যে আপনি মুমিন মুমিন মুমিন। আল্লাহ আপনার টাইটেল দিলেন মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আর আল্লাহ আপনার দরজাকে বাড়িয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। মুমিনদের সম্মান আল্লাহ কি করেন? বাড়িয়ে দেন। একটা আপনাকে আফ্রিকার ঘটনা বলছি, সহিহ মুসলিমে পাবেন হাদিসটা। মুমিনকে কেমন সম্মান করে দেখেন, বুঝতে পারবেন। সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস যাও নাইজেরিয়াতে তাওহীদের দাওয়াত নিয়ে যাও। নাইজেরিয়ার বাদশা কি করছে? খুব জুলুম করছে, অন্যায় করছে, দখলগিরি করছে, সীমা লঙ্ঘন করছে। যাও নাইজেরিয়াতে, আফ্রিকাতে তোমরা দাওয়াত নিয়ে যাও। এবারে আফ্রিকাতে যখন দাওয়াত নিয়ে যাচ্ছে, দাওয়াত নিয়ে যাওয়ার পরে তখন ওই বাদশার কাছে যে থাকে সে বলল, বাদশা মক্কা মদিনা থেকে সাহাবী দলের লোকেরা আসছে, আর তোমার এই চেয়ারটা থাকবে না, তোমার পদটা আর থাকবে না। যেহেতু সাহাবীরা আসছে তোমার আর কিছু করার নাই। তখন বলছে আসুক, আসতে দাও, যেমন করে হোক আমার পদকে আমরা টিকিয়ে রাখবো। যারা নেতা হয় তারা খুব ক্রিটিক্যাল হয়, নিজের পদটাকে টিকিয়ে রাখার জন্য, নিজের এই সিংহাসন চেয়ারটাকে, এই বাদশাহী চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য যত নিচে নামতে হয় তত নিচে নামে। আপনারা জানেন, আপনারা বাংলাদেশে বাস করছেন, আপনারা সব রাজনীতি সম্বন্ধে আপনাদের বাংলাদেশ খুব দক্ষ পারদর্শী। এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য যত নিচে নামতে হয় নিচে নেমে যায়। বলবে একে গুলি করো, আলেমকে গুলি করো, ওকে গুলি করে ওকে ফাঁসি দাও, ওকে কিডন্যাপ করো, ওকে মেরে দাও, ওকে হজম করে দাও, ওকে জঙ্গলে ফেলে দাও, যাতে আমার চেয়ারটা মজবুত থাকে, চেয়ারটা যেন আমার না চলে যায়। বলে কি বলে না? বলে। তো বাদশা বলে আসুক, সাহাবী দলের লোকেরা আসবে, আসুক, কোনো সমস্যা নাই। এবার সাহাবী দলের লোকেরা বাদশার কাছে এলেন। বাদশার কাছে এসে বলছেন যে আমরা এসেছি, আল্লাহ নবী আমাদেরকে পাঠালেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আমির হয়ে এসেছি, এগুলো সব আমার সৈনিক। বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো খুব ভালো। কে বলছেন? বাদশাহ বলছেন খুব ভালো, খুব সুন্দর। বাদশাহ দেখছেন এদিকে যদি আমি খাদারি দিই তাহলে কিন্তু আমার উপর একটা গজব চলে আসবে আল্লাহ তরফ থেকে, তাহলে আমি মারা যাব। এমনভাবে এদিকে আমি মারবো, সাপ মরবে, লাঠি ভাঙবে না। এইটা ক্রিটিক্যাল নেতাদের এটা পলিটিক্যাল বুদ্ধি, সাপ মরবে লাঠি ভাঙবে না। বলছে হ্যাঁ গো, তোমরা তো বাদশাহ দলের লোক, তোমরা তো থাকবে, কোথায় থাকবে বলো তো? বলছে বাদশাহ আপনি যেখানেই জায়গা দেবেন সেখানেই থাকবো। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছে ওই জঙ্গলে চলে যাও, আফ্রিকার জঙ্গল আপনারা নাম শুনেছেন। বলছে ওই জঙ্গলে চলে যাও, জঙ্গলে তোমাদের আমি থাকার জায়গা দিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে দেখছেন সাপ রয়েছে, বাঘ রয়েছে, ভাল্লুক রয়েছে, হিংস্র প্রাণীরা রয়েছে, তারা হাউ হাউ করছে, শব্দ করছে। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বললেন, যায় বাঘ, এই জঙ্গল থেকে তোমরা ছেড়ে চলে যাও। এই দেশের বাদশাহ আমাদেরকে এখানে বাসস্থান দিয়েছেন, জায়গা দিয়েছেন, তোমরা চলে যাও। সাপকে বলেন সাপ তুমি চলে যাও, বাঘকে বলা হলো বাঘ তুমি চলে যাও, হিংস্র প্রাণী দিকে বলেন হিংস্র প্রাণী তোমরা চলে যাও। কেউ যেতে চায় না, নিজের ঘাঁটি কেউ ছাড়তে চায়, ঘাঁটি চায় না। সাদ বিন আবি ওয়াক্কাস কুলু ওয়াসলিহাতাকুম,
চকচকি তরবারি বের করলেন। চকচকি তরবারি বের করার পর বললেন যে আমি সাদ বিন আবি ওয়াক্কাস বলছি, তোমরা যদি না যাও এই চকচকি তরবারি দিয়ে আমি তোমাদেরকে ক্ষত বিক্ষত করে দিব। আমি আল্লাহর লোক, আল্লাহর সৈনিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এখানে পাঠিয়েছেন, আর এই বাদশা, দেশের বাদশা আমাকে এখানে জায়গা দিয়েছেন। বাঘ তার বাচ্চাকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে গেল, সাপ তার বাচ্চাকে জঙ্গল ছেড়ে চলে গেল, হিংস্র প্রাণী তার বাচ্চাকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে গেল। তাহলে সাপ সেও সম্মান করে, বাঘ সেও সম্মান করে, হ্যাঁ, হিংস্র প্রাণী সেও সম্মান করে। কাকে সম্মান করে? মুমিনকে সম্মান করে, মুত্তাকিকে সম্মান করে, ইমানদার ব্যক্তিকে সম্মান করে। তারা সম্মান করলো কি করলো না? যে মুমিন হবে তাকে সম্মান করা হবে। চলুন তারপরে 3 নম্বর যেটা প্রাইজ, রিজকুন কারীম। যে মুমিন হবে, মুত্তাকি হবে, তাকে সম্মানজনক রিজিক দেওয়া হবে। মুমিনকে কি রিজিক দেওয়া হয়? সম্মানজনক রিজিক। এবার সম্মানজনক রিজিকটা কি? আপনি বলবেন মৌলানা সাহেব, একটা কাফের সেও রিজিক পাচ্ছে, বেঈমান সেও রিজিক পাচ্ছে, মুনাফিক সেও রিজিক পাচ্ছে, চিটিংবাজ সেও রিজিক পাচ্ছে, যে সারাদিন আল্লাহকে গালি দেয় সেও রিজিক পাচ্ছে, যে সারাদিন আল্লাহর দুশ্মন সেও রিজিক পাচ্ছে, একটা কুকুর সেও রিজিক পাচ্ছে, একটা বিড়াল সেও রিজিক পাচ্ছে, একটা শূকর সেও রিজিক পাচ্ছে। তাহলে সম্মানজনক রিজিকটা কি আমাকে একটু বুঝিয়ে দেন। আপনাকে একটু বুঝিয়ে দিই সম্মানজনক রিজিক কাকে বলা হয়। আপনার বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, আর আপনি বাড়িতে খাসির মাংস এনেছেন। কি এনেছেন? বাড়িতে খাসির মাংস এনেছেন। খাসির মাংসটা আপনার স্ত্রী সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর আপনি যখন খেতে যাবেন তখন কুকুর খাবারটাতে মুখ দিয়ে দিল। আপনি আর খেতে পারবেন? পারবেন না। তখন আপনার মনে মনে কুকুরটার উপর রাগ কত হবে বলেন তো? সালা, আমি খাসি মাংসটা বাজার থেকে কিনে আনলাম, কানসাট মার্কেট থেকে এত সুন্দর করে কিনে আনলাম, অথচ আমি খেতে পেলাম না। কুকুরটার উপরে বিশাল রাগ। একটা পিছন দিকে একটা লাঠি আছে, হুড়কা। আপনারা লাঠি না হুড়কা বলেন? লাঠি, আমরা হুড়কাও বলি, লাঠিও বলি। পিছনে একটা হুড়কা আছে, লাঠি আছে, আর একটা রুটি আনা হয়েছে, ব্রিটানিয়া কোম্পানির রুটি, ব্র্যান্ডেড কোম্পানির রুটি। এক টুকরা রুটি কুকুরটাকে দেওয়া হয়েছে। তার ছেলে বলছে, আব্বা আমি রুটি খাবো। ঠিক আছে, তো এক টুকরো খা। এক টুকরা রুটি তার ছেলেকে দেওয়া হলো, আর এক টুকরা রুটি কুকুরকে দেওয়া হলো। কুকুরকে যখন রুটিটা দেওয়া হলো, কুকুর যখনই রুটিটা খেতে এলো, তোমার পিছনে হুড়কা আছে, হুড়কাতে করে মারলো বাড়ি, আর কুকুর আউ করে চলে গেল। তাহলে আপনার ছেলেকে যে এক টুকরা রুটি দিলেন, সেটা সম্মান সহিত দিলেন যে আমার আদরের ছেলে। আর কুকুরকে যে রুটিটা আপনি দিলেন সেটা অসম্মানজনক রুটি। তো আল্লাহ মুমিনকে সম্মানজনক রিজিক দিবেন, আর কুকুরকে অসম্মানজনক, বেঈমানকে অসম্মানজনক, আল্লাহ চিটিংবাজকে অসম্মানজনক রিজিক দিবেন। রিজিকের মালিক আল্লাহ। এটাই হলো কি মুমিনের পরিচয়। চলুন, যে কোরআনের কথা বলেছিলাম, এই কোরআন হচ্ছে পুষ্টিকর কিতাব। আমি বলেছিলাম সূরা বাকারা আয়াত নম্বর 85, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাসিল কিতাব। কোরআনের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ ছাড়বে। আল্লাহ বলছেন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়াতে তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে। চলুন, এই কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলেছিল। তার মধ্যে আপনাকে একটা তথ্য দিচ্ছি, সুন্দর তথ্য পয়েন্ট। আপনার তুরস্কে 2000 সালের ঘটনা বলছি, 26শে ফেব্রুয়ারি তুরস্কের মাটিতে প্রেসিডেন্ট ছিল, তার নাম হলো কামাল পাশা। বেটা ছিল পাক্কা নাস্তিক। কামাল পাশা বলল, যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে একত্রিত করো। কোরআনগুলোকে একত্রিত করা হলো, আর যখন মুয়াজ্জিন আযান দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
বলে মুয়াজ্জিনকে ধরে আনো। মুয়াজ্জিনকে ধরে এনে তাকে AK-47 বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে দিল। বলে এই তুরস্কের মাটিতে আজান হবে না, তুরস্কের মাটিতে কোরআন তেলাওয়াত হবে না। জাতিতে কি মুসলমান। তুরস্কের প্রেসিডেন্ট ছিল কামাল পাশা, বেটা ছিল পাক্কা নাস্তিক। আর কোরআনগুলোকে একত্রিত করা হলো। কোরআনগুলোকে যখন একত্রিত করার পর কোরআনগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, আর মহিলাদেরকে আনা হলো, আর মদ আনা হলো। মদ আনার পর মদে তো কোরআনের উপরে মদ ঢালা হচ্ছিল, ন্যাংটা নারীরা ড্যান্স করছিল, ন্যাংটা নারীরা নাচছিল। তখন কোরআনের হাফেজরা যখন প্রতিবাদ করতে গেলেন, কোরআনের হাফেজরা বললেন, কামাল পাশা এত বড় আমাদের দেশের মাটিতে এত বড় অন্যায় চলবে না, তুমি এগুলো ঠিক করছো না। কামাল পাশা তখন 2000 কোরআনের হাফেজকে বন্দুক দিয়ে গুলি করে দিলেন। AK-47 বন্দুক দিয়ে কোরআনের হাফেজগুলোকে গুলি করে দিলেন। কি বললো যে এই কোরআন পৃথিবীতে থাকবে না এবং তোরাও থাকবি না। তখন হাফেজরা বলে উঠলেন, ওয়াইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজত করনেওয়ালা হলেন আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী হলেন আল্লাহ। কোরআনের হেফাজত কে করেন? আল্লাহ করেন। তো কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পেরেছে কখনো? পারেনি। তুরস্কের প্রেসিডেন্ট ইউরোপে নাগরিকতা চাইলো, পেল না। জাপানে চাইলো, পেল না। আমেরিকা জায়গা দিল না, অস্ট্রেলিয়া জায়গা দিল না, কোনো দেশে তাকে ভিসা দিল না। ভিসা না দেওয়ার কারণে নিজের দেশে পায়খানা ঘরে চেম্বারে মারা গেল। কে? কামাল পাশা। আল্লাহ বলছেন, আমহিল হুম রুআইদা, রশ্মি দড়িটা আমি ছেড়ে দিয়েছি, আমি আবার রশ্মি দড়িটা আমি গুটিয়ে নিব, ঠিক টেনে নেব আমি রশ্মি দড়িটা। হ্যাঁ, তো ভাই বেশি বাড়াবাড়ি ভালো নয়। ওই তুরস্কের মাটিতে আপনি শুনেছেন 40 সেকেন্ডের ভূমিকম্পে একবার সব মিসমার হয়ে গেছিল, শুনেছেন? আমাদের ভারতে বড় বড় বিল্ডিংগুলো, নদীর বান্না, নদীর ঢেউ দিয়ে একদম বিল্ডিংগুলো মিসমার হয়ে যাচ্ছে। কেন? সেই সমস্ত জায়গাগুলোতে মদ্যপান করে, সেই সমস্ত জায়গাগুলোতে লটারি খেলে, টাস খেলে। আর এই যে টাস, এই যে একটা ভাটা হয় না, একটু শব্দ হয়, এই টাস খেলে মায়ের ইজ্জতে থাপ্পড় মারা হয়। কি বলা হলো? মায়ের ইজ্জতে থাপ্পড় মারা হয়। আমাদের ওখানে টাস খেলে, সব লটারি খেলে, জুয়া খেলে, মদ্যপান করে। আল্লাহ বলছেন, দুনাল আযাবিল আকবার, সূরা সাজদার ভিতরে বলছেন, আমি মানুষকে ছোট ছোট আযাব দিয়ে আমি পরীক্ষা করি। আমাদের ভারতের মাটিতে অগণিত ঘর তাদের শেষ হয়ে গেল। আমাদের কোথাকার মাটিতে, ওই তুরস্কের মাটি কি হলো, সেইখানে 40 সেকেন্ডের ভূমিকম্পে কি অবস্থা হলো। এই বাংলাদেশের যে জালেম শাসক যে ছিল, অত্যাচারিত জুলুম যে করেছিল, তার এই বাংলাদেশের মাটিতে জায়গা হয়েছে? তাকে বাংলাদেশ ছেড়ে ভারত যেতে হলো। কেন যেতে হলো? আল্লাহ বলছে, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। হ্যাঁ, কোথাও তার সম্মান নাই।